নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে আলোচনাটি আপনাদের সঙ্গে করতে যাচ্ছি এই বিষয়ে সম্ভবত আপনি গোটা ইউটিউবে খুঁজে ফেললেও কোনো একটি ভিডিও এরকম ধরনের পাবেন না, এই বিষয় পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। আর এটা কোনো রাশিভিত্তিক ভিডিও নয়, এটা সম্পূর্ণ মানব জাতির জন্য ভিডিও। এটা সবার জন্য প্রযোজ্য এবং সকলের জীবনেই হয়। আপনার জীবনের সব থেকে বড় প্রবলেমের উৎস কি, কিভাবে হচ্ছে, সেইগুলো আজকে আলোচনা করে সেইগুলোই বোঝাবো যে আপনার জীবনে কেন প্রবলেম আসে। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন তো, আপনি কি এরকম অনুভব করছেন যে জীবনে আপনার জীবনটাই হঠাৎ থেমে গেছে, থমকে গেছে, যেন আপনার সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে, নিজেরাই যেন নিজের শত্রু হয়ে উঠেছেন? সেটা কেরিয়ার বলুন, সম্পর্ক বলুন, অর্থ বলুন, সব কিছুই যেন একটা অদৃশ্য শক্তির কবলে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু হয়। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে রাহু। আর তাই আজ আমরা জানবো যে রাহুর হাত থেকে বাঁচার সেই ব্রহ্মাস্ত্র যা বদলে দিতে পারে আপনার জীবন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে কিন্তু আমি বাস্তব টোটকা বা কিছু প্রতিকার অবশ্যই বলবো, যেগুলো আপনাদের জীবন পাল্টে দিতে পারে। আর অবশ্যই আলোচনা করব যে রাহু কি, আর রাহুর জন্য কেন এই ধরনের জিনিস ঘটে, আপনার সেটা সমস্ত বিষয়টা অবশ্যই জেনে রাখা দরকার। এখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আচ্ছা চলুন তাহলে এবার জানি আমরা রাহু কি। রাহু রাহু কিন্তু গ্রহ নয়, একটা ছায়া গ্রহ। জ্যোতিষশাস্ত্রে কিন্তু একে বলা হয় ছলনাকারী, মায়াজাল সৃষ্টিকারী গ্রহ। রাহু মানেই কিন্তু আপনার অস্থিরতা, আকস্মিকতা, প্রতারণা, অধর্মের প্রতি আকর্ষণ। রাহু যেখানে যায় সেখানে তৈরি হয় কিন্তু ধোঁয়াশা। বাস্তব ও মায়ার পার্থক্য কিন্তু মিলিয়ে যায় তখন। আপনার গুপ্ত শত্রুরা আপনার পেছন থেকেই আঘাত করা শুরু করবে, এটাই কিন্তু রাহুর কাজ। হঠাৎ করে আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে, আবার হঠাৎ করেই আপনাকে একদম পতন করে দেবে, অর্থাৎ একদম মাটিতে ফেলে দেবে। এটা কিন্তু রাহুরই খেলা। আপনাকে নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ মাদক দ্রব্য, অবৈধ সম্পর্ক, মানসিক অবসাদ, এগুলো কিন্তু রাহুর প্রভাব। রাহু আমাদের চেতনা, চিন্তা ও সিদ্ধান্ত ক্ষমতাকে পুরো দুর্বল করে দেয়। দেখুন, আপনি যদি রাহুর প্রতি আক্রান্ত হয়ে থাকেন, রাহুর দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, মানে রাহুর লক্ষণটা কি সেটা একটু বলে দিই। রাহুর প্রভাব আপনাকে ছুঁয়ে ফেলেছে কিনা সেটা বোঝবার জন্য কিছু কারণ অবশ্যই রয়েছে, সেগুলো একটু জেনে নিন। আপনি দেখবেন নিজেই ঘন ঘন হতাশা বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন। কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা আপনার মাথায় চেপে বসছে। নেশার প্রতি আসক্তি আসছে, অবৈধ সম্পর্কের প্রতি আকর্ষণ টানছে আপনাকে। স্বপ্ন দেখা বা বিভ্রান্তির মধ্যে থাকা, বাস্তব থেকে দূরে থাকা, প্রেমে বারবার ব্যর্থতা হওয়া, চাকরি বা ব্যবসায় হঠাৎ ক্ষতি হয়ে যাওয়া। আপনার যে সকল শত্রুরা রয়েছে তারা কিন্তু দেখবেন সক্রিয় হয়ে উঠেছে। যে কোনো আদালতে কেস বা অপবাদ বা জেল পর্যন্ত হওয়া, এগুলো কিন্তু রাহুর লক্ষণ। হঠাৎ উচ্চতা এসে গেছে আপনার, অনেক পয়সা পেয়েছেন, কিন্তু আবার সবকিছু এক ঝড়েই দেখলেন এক ঝটকাতেই শেষ হয়ে গেল। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এগুলো যদি ঘটে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাহু আপনার জীবনের চালকের আসনে বসে পড়েছে। বন্ধুরা, রাহু কিন্তু যেমন ভয়ঙ্কর তেমনই প্রতারক। জীবনের একাধিক গুরুত্বপূর্ণ দিক কিন্তু নষ্ট করে দেয়। যেমন দেখুন, আপনার প্রেম বা বিয়ে নিয়ে, অর্থাৎ বারবার দেখবেন টানাপোড়েন হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়েছে। পড়াশোনায় যদি দেখবেন আপনার পড়াশোনার প্রতি মনই বসছে না, দিশেহারা লাগছে। কেরিয়ারে দেখবেন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হঠাৎ চাকরি হারিয়ে ফেলেছেন।
মানসিক স্বাস্থ্য যেটা বলে মানুষের, সেই স্বাস্থ্যকেও পুরো বিগড়ে দেবে, ডিপ্রেশনে চলে যাবেন, বিভ্রান্তিতে চলে যাবেন। অর্থর দিক দিয়ে দেখতে গেলে কিন্তু হঠাৎ করে আপনার বড় ক্ষতি হয়ে যাবে। আপনাকে কেউ দেখবেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, আপনার টাকা পয়সা পুরো লস হয়ে গেছে, আপনার পরিবারে অশান্তি লেগে আছে, বিশেষ করে দেখবেন আপনার মা ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। এই রাহু কিন্তু আবার যখন কালসর্পদোষ বা পিতৃদোষ বা অগ্রদোষ এইসবের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সেটা আরো মারাত্মক হয়ে ওঠে। এবার বলে দিই কোন রাশির ওপর রাহুর কেমন প্রভাব পড়ে। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যদি নিজেদের রাশি বা জন্মছক বিচার না করিয়ে থাকেন, অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের সব কিছু জানিয়ে দেব। তো এবার বলি বৃশ্চিক রাশি। রাহু যদি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তাহলে কিন্তু হঠাৎ দুর্ঘটনা হতে পারে, মানসিক অসুস্থতা হতে পারে, আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে। আপনি এ থেকে কি উপায় বেরোতে পারেন সেটাও বলে দিই। আপনি কিন্তু প্রতিদিন পারলে কালো কুকুরকে খাওয়াবেন। এবার বলি কর্কট রাশি। রাহু এই রাশিতে হলে জাতকরা দ্রুত হয়ে যায়, কিন্তু আত্মবিশ্বাস হারায়, আপনার পরিবারে দ্বন্দ্ব হয়, কলহ বাড়ে। এর প্রতিকার হিসাবে আপনি কালো তিল ও সরিষার তেল শনিবার মাটিতে রেখে দিতে পারেন, মানে মন্দিরের সামনে যে কোনো মাটিতে রেখে দিতে পারেন। এবার আসি মকর রাশি। রাহু যদি আপনার প্রথম ঘরে বা দ্বিতীয় ঘরে থাকে, জাতকরা কিন্তু আত্মমগ্ন হয়ে যায়, সম্পর্ক ভাঙা হয়ে যায়, একা হয়ে যায়, পুরো সমাজের মধ্যে একা একা ভাবে ঘুরতে থাকে। এর প্রতিকার হিসাবে কিন্তু আপনাকে গোমেদ পড়তে হবে বা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। এবার আসি মিথুন রাশি। রাহুর অবস্থান থাকলে জাতকরা কিন্তু বারবার ভুল সিদ্ধান্ত নেয়, প্রেমেতে ধোঁকা খায়। এর প্রতিকার হিসাবে আপনি করতে পারেন রাহু কেতু গ্রহর শান্তি হোম যজ্ঞ একটু করে নিন, প্রতি বছর একবার করে অন্তত। কন্যা রাশি। রাহুর যদি এদের উপর থাকে, জাতক জাতিকারা অতিরিক্ত সন্দেহপ্রবণ ও বিশৃঙ্খল হয়ে পড়েন। এর উপায় হিসাবে বৃদ্ধ মা বাবার সেবা করতে পারেন বা যে কোনো গরিব দুঃখীকে দুধ দান করতে পারেন। কুম্ভ রাশি। রাহু যদি কুম্ভ রাশিতে থাকে, সেই জাতক জাতিকাকে উচ্চাকাঙ্ক্ষী করে তোলে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর প্রতিকার হিসাবে মাথা ঢেকে রাখুন, মঙ্গলবার এবং শনিবার মন্ত্র জপ করুন অবশ্যই রাহুর। এই যে সকল রাশির কথা বললাম, এরা কিন্তু সব থেকে বেশি রাহুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। রাহু যদি প্রথম ঘর, পঞ্চম ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে থাকে, তাহলে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কালসর্পযোগ, পিতৃদোষ থাকে, তাহলে কিন্তু এই রাহুর এফেক্ট খুব বেশি পড়বে এদের ওপর। রাহু কোনো শুভ গ্রহকে গ্রাস করে নেয় তখন। বন্ধুরা, এবার বলি রাহু থেকে সকল ব্যক্তি বা ব্যক্তিগণ যারা আছেন রাহুর প্রকোপে ভুগছেন, তারা কিভাবে মুক্তি পেতে পারেন। এই মুক্তির ব্রহ্মাস্ত্র বলে দিচ্ছি। দেখুন, রাহুর মন্ত্র জপ করলেই বদলে যাবে আপনাদের জীবন। রোজ 108 বার করে জপ করুন রাহুর মন্ত্র। আর যদি পারেন, বিশেষ করে বুধবার ও শনিবার ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করুন। ওং রাং রাহাবে নমঃ, এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। আর আপনারা যারা পারবেন, অবশ্যই কিন্তু শনিবার দিনে যে জিনিসগুলো বলছে এগুলো একটু দান করুন গরিব দুঃখীদের। কালো তিল, কালো কাপড়, সরিষার তেল, যে কোনো লোহার জিনিস, নীল রঙের জামা কাপড় বা থালা, যে কোনো জিনিস আপনি দান করতে পারেন। রাস্তায় যে কোনো কুকুরকে বা কাককে কিন্তু খাওয়াতে পারেন। এছাড়াও আপনাকে ছোট কিছু টোটকা বা বাস্তবিক প্রতিকার বলেছি। সবসময় পকেটে একটা ছোট লোহার জিনিস বা কালো সুতো রাখুন। আপনি শোবার সময় মাথার কাছে কোনো আয়না বা ভাঙা জিনিস বা ইলেকট্রনিক্স জিনিস রাখবেন না। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সবসময় ঝকঝকে রাখুন, পরিষ্কার রাখুন। স্নান শেষে মাথায় জল ঢালুন, এটা মানসিক ভার কিন্তু দূর করে দেবে। আর অবশ্যই রাহুর দৃষ্টিকে দুর্বল করতে গুরুজন বা শিক্ষকের প্রতি সেবা করুন, বৃদ্ধদের সাহায্য করুন, মা বাবার আশীর্বাদ গ্রহণ করুন। জেনে রাখবেন, রাহু
আপনার অহংকারকে বড় করে, আর আপনার বিনয় তাকে কিন্তু শেষ করবে। রাহু যেমন ভয়ঙ্কর, তেমনি কিন্তু প্রতিকারযোগ্যও বটে। আপনি যতদিন পর্যন্ত রাহুর বিভ্রান্তিতে থাকবেন, ততদিন আপনি নিজেকেই হারাবেন। কিন্তু আপনি যদি আমার বলা কথা অনুযায়ী মন্ত্র জপ করেন, দান করেন, ভক্তি আর নম্রতা দিয়ে চর্চা করেন, তাহলে আপনি নিজেই হবেন রাহুর যোদ্ধা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু জ্ঞান নয়, এটা আপনার জীবনের পথপ্রদর্শক হতে পারে। কমেন্ট করে অবশ্যই জানাবেন রাহু আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে। আর যদি সরাসরি কথা বলতে চান, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনার জন্য ব্যক্তিগতভাবে প্রতিকার কিভাবে সাজিয়ে দিতে পারি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।